বলছে যে তুমি দান কই যেই বলছো অন্ধ ফকির দেখে মাগো করেন দুটো দান মাদার আল্লাহ মেহেরবান। তা 5 টাকা দিয়ে বলছে 50 টাকা দিলাম। তো বলছে যে 5 টাকার নোট। তো বলছে শালা তুই অন্ধ না? তো বলছে আমি অন্ধ না, আমার ভাই অন্ধ। তো বলছে তুই কি? বলছে আমি কানা। তো এখন বিএনপিরা হইলো কানা, জামাত ইসলাম অন্ধ। আর স্টেজে তামলিকরা আসেই না, মানে দুই দল যে দেবে ও তাগেরও অভাব আর আমাদের তো ডাইরেক্ট অভাব। ঠিক না বেটি? সভাপতি সাহেব কয় হাজার? 5,000 মানলেন নেব? আর একটু বেশি করে নিয়ে ভালো না? 5,000 সাথে আরো 5 ব্যাগ সিমেন্ট। আপনি না হলে কারোর বললেন দিয়ে দিবেন না। রয়ে তাকবীর। 5,000 সিমেন্ট, এই 5 ব্যাগ সিমেন্ট আমরা একটু এলাকাতে দাবি করতেছি। দাবি আছে না? এখন 5 ব্যাগ সিমেন্ট দিতে হবে, না দিলে খেলা হবে। ঠিক না বেটে? কয় ব্যাগ সিমেন্ট? 5,000 টাকার 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করার। দুইজনে 30 টাকা আল্লাহ কবুল করন। খায়াত দাও। বিএনপির সভাপতি দিল 5,000 টাকা 5 ব্যাগ সিমেন্ট। সেক্রেটারি কই? সেক্রেটারি সাহেব বলেন একটু দোয়া করে দি, আল্লাহ জানো সভাপতির পদ আপনার দিয়ে দেয়। সভাপতিতে নিয়ে হয়ে গেছে, এখন জানে দূর হয়ে যায়। যা সেক্রেটারি একটু উপরে উঠাই দিই। বলেন দিন, বলেন একটু দোয়া করে দিই, আল্লাহ কবুল করা। আমার সেক্রেটারি সাহেব একটু বলেন না। রয়ে তাকবীর। আগেই তাকবীর দেখছি। 1,000 দিলে সভাপতির পদ হবে? এ হইল এ জামাত মার্কা সেক্রেটারি, মানে যত কম দিয়া যায় হইল এটা। না রয়ে তাকবীর। 1,000 টাকার সাথে আরো 2 ব্যাগ সিমেন্ট। তা না হলে হইল? আল্লাহ কবুল করো বলেন আমিন। আল্লাহ দানকে কবুল করো। ব্যাগ নিয়ে তাড়াতাড়ি যার যা আছে পকেটে দিয়ে দেবেন। প্যাকেটে যদি নিজের পকেটে না থাকে পাশেরটাই ঢুকান, তাও ঢুকানোর একটু উপকার হোক। শিগগিরই পকেটে হাত ঢুকান। আমাদের পঙ্গু মানুষ, খোড়া মানুষ, হাত নাই পা নাই, তারা যদি দিতে পারে নবী সদ্দি 5,000 না 500 টাকা আল্লাহ দানকে কবুল করনে খায়াত দিয়ে দাও। একটু তাড়াতাড়ি করে। আমাদের ওই যে যুবকেরা গিয়েছে, কেউ মাহরুম হবেন না। যার পকেটে যা আছে বিড়ি সিগারেটও দিয়ে দিতে পারেন। এ দিয়া যায় না? যায় না? গুলাম রব্বানি ভাই রংপুর যেয়ে কইছে যার যা আছে পকেটে দিয়ে দেন। প্যাকেটে একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে, দিয়ে আবার লিখে দিয়েছে হুজুর আমার এই 2 প্যাকেট আকিস বিড়ি ছিল, শেষ সম্বল দান করে দিয়েছি। আমার দাবি হলো 1 প্যাকেট কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি বাড়ি যেয়ে টানবেন। বুদ্ধি আছে না? না 1 প্যাকেট বাড়ি যেয়ে টানবেন আর 1 প্যাকেট কমিটি দিয়ে দেবেন, ওরা খাবে। ও জানে যে কমিটির লোক পিছনে যাইয়ে মারে, কথা কয় না। এই জন্যই দেবেন, আমাদের কাজে লাগবে। আল্লাহ কবুল করো বলেন আমিন। গ্যাস লাইট থাকলে তাও দেন, ম্যাচ থাকলে দেন, নিয়ত করেন আর জীবনে বিড়ি খাবো না। কারণ বিড়ি খেয়ে মুখের এত দুর্গন্ধ করেন, আপনাদের স্ত্রীরা ঠোঁটের কাছে মুখ নিতে পারে না। আর মসজিদে যখন আমিন বলে ফেরেশতা খাতা থুয়ে হাঁটা দেয় যে পরে এসে লিখবানে। ঠিক না বেটে? এত দুর্গন্ধ মুখ থেকে বের হয় যখন আমিন বলে। ওরে পচা পচা রে। ফেরেশতারা বলে আল্লাহ এর আমল নামা এখন লিখতে পারবো না, পরে আসবে। মোহাম্মদ রনি ব্যবসায়ী 1,000 টাকা আল্লাহ দানকে কবুল করো। দয়া করে সংক্ষেপ করুন। ও আমার না, ও টাকা তুলাকে সংক্ষেপ করতে পারে, ও যত ওঠে ততক্ষণ চলবে। আল্লাহ কবুল করো বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন? আর যদি নগদ আমার মা বোনেরা আবেদা জবেদা সবেদা হাসিনা খালেদা একজনও দিল না, নাম শুধু একজনের পাইলাম, তাও নাম বলে নাই। একটা এসি দান করে পুরুষরা যা দিয়েছে কুড়িয়ে জানা হবে। আমাদের একজন বোন তার থেকে বেশি দিয়েছে, বলেন ঠিক কিনা? একটা এসি কিনে দিয়েছে, দিবে। আল্লাহ তার দানকে কবুল করে নাও। যেই বোন এই সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ তার আপনজন যারা কবরে, সকল কবরগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি দুনিয়ার জীবনটারে সহজ করে দাও। আল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করে দাও। আল্লাহ সন্তান সন্ততিদেরকে কবুল করে নাও, বলেন আমিন। তারপরে আর কোন আল্লাহর বান্দা, আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি দেওয়ার মতো? যদি না থাকেন আমার 45 পর্যন্ত আর 3 মিনিটের মধ্যে শেষ করে দেব।
ও আমার ভাইরা, আমার একজন ভাই সামনে বসে থেকে থেকে এখন মনে পড়েছে 50 টাকা। কি নাম? নাম কি শোনা আমার? কি নাম? মিজানের ছেলে হাসানুর হাফেজ সাহেব 50 টাকা। আল্লাহ দানকে কবুল করো। গরিব মানুষ, আল্লাহ দান করলো 50 টাকা। তুমি তার হাতটা এত প্রশস্ত করে দাও যেন 50,000 টাকা দান করার মতো সম্পদ হয়। সেই তৌফিক তুমি দান করে দাও, বলেন আমি। সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যাবেলা। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যাবেলা। আমরা খালি নেগেটিভ বলি, সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা না। সকাল বেলায় ফকির যিনি, তিনি আবার সন্ধ্যাবেলা ধনী হইতে পারে। প্রমাণ যদি নেন, যেই চেয়ার থেকে বলেছিল ডক্টর ইউনূস আর বেগম খালেদা জিয়াকে টুস করে পদ্মা নদীর পানিতে ফেলে দেবে, সেই চেয়ারে ডক্টর ইউনূস বসা, আর পদ্মা সেতু থেকে যে ফেলে দেবে সে এখন দাদার দেশে। কথা কয় না? ওই যে জন্য বলেছে নদীর একুল ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যাবেলা। ডক্টর ইউনূস কোর্ট কাছারিতে ঘুরে বেড়াতো, 3 তালা 5 তালা, হাতে হ্যান্ডকাপ পরা লেগেছে কিনা জানি না। ওই বৃদ্ধ মানুষ, তারে সিঁড়ি দিয়ে উঠানো হতো। এই মানুষটা মামলা নিয়ে ঘুরে বেড়াইছে, আর আজকে তার আন্ডারে শেখ হাসিনার নামে মামলা হয়। ঠিক না বেটা? কি করে নারায়ে তাকবীর। জামাত ইসলামদের হেডাম আছে না নাই? নারায়ে তাকবীর। কর্ম পরিষদ সদস্য কোন জায়গার? শার্শা উপজেলা কর্ম পরিষদ সদস্য ফিরোজ মাহমুদ ভাই। কর্ম পরিষদ সদস্য তো বোঝেন কিনা? অনেকে আবার বোঝে না। সুরা সদস্য মানে কর্ম পরিষদ সদস্য, কর্ম পরিষদ সদস্য মানে সুরা সদস্য। থানায় যেই বডিটা, এই থানাটার জামাত ইসলাম পরিচালনা করে, সেই বডির একজন কর্মী হলেন কর্ম পরিষদ সদস্য। উনারা যখন যে সিদ্ধান্ত একসাথে বসে নেয়, সেইটাই থানায় কার্যকর হয়। উপরে কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত নেয় আমাদের মুহতারাম উস্তাদ জিরা, উনারা হলেন কেন্দ্রের কর্ম পরিষদ সদস্য। ও আমার ভাইয়েরা, তেমন একজন কর্ম পরিষদ সদস্য ফিরোজ মাহমুদ ভাই 10,000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। মৃত্যুকাল ইসলামী আন্দোলনের সাথে আল্লাহ টিকে থাকার তৌফিক দান করে দাও, বলেন আমিন। তারপরে আর কোন আল্লাহর বান্দা আছে? ফিলিস্তিন নানা দাদি দাদা, ফিলিস্তিনিদের নামে নানা নানি দাদার নামে 500 কে দিয়েছে? কে মানে তো 5,500 টাকা। আল্লাহ দোয়া চেয়েছে, দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও। একজন অসহায় মানুষ 40টা টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, আল্লাহ রুজিতে বরকত দান করে দাও। যে 40 টাকা দিল, তার 40,000 টাকা দান করার মতো তৌফিক দান করে দাও, বলেন আমিন। মামলা নিয়ে যারা ঘুরে বেড়াতো, এই স্টেজে যাদের বসার কথা ছিল না, সেই স্টেজে বসাইছে কে? আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন, তাকে বেইজ্জত দিয়ে দেন। ওগো আমার ভাইয়েরা, এই সমাজে যারা সম্মান দিয়ে নিয়েছিল, সেই সমাজে আজকে তাদের অসম্মান আছে না নাই? আর যাদের অসম্মান করা হয়েছে, হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বাড়ি, যাদেরকে রাজপথে নামতে দেওয়া হয় নাই, স্টেজে উঠতে দেওয়া হয় নাই, কথা বলতে দেওয়া হয় নাই, আজকে তাদের জন্য ময়দান উন্মুক্ত করে দিয়েছেন কে? বলেন কে? আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। ওগো আমার ভাইয়েরা, ওরা চেয়েছিল ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চাইলো মুখের ফু দিয়ে ইসলামের আলোকে, কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমার আল্লাহ সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছে, তিনি তার দ্বীনের আলোকে
প্রজ্বলিত করে রাখবেন, যতই তাদের কলিজার মধ্যে জ্বালাপোড়া হোক না কেন। সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলে?